এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লাহ টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। আমি তো মনে করি এখন যদি বেগম রুকিয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্যাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ তারা করতো। বেগম রুকিয়া, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করে না মা। ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। সেই দেশের মা বোনদেরকে বলছি যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোনো নেককার চরিত্রবান কোনো পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। চেনো না, ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? ইসলাম তুমি মানছো নাকি?